আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে 17 জুলাই 2025। আজ আগামীকালকে 18 জুলাই হচ্ছে আমার এক কাজিনের বিয়ে। তো এই জন্য হচ্ছে আমরা আজকে সকালে বের হয়ে গিয়েছি খুলনায় বিয়েটার দাওয়াত। তো আজকে সকাল 7টার দিকে হচ্ছে আমরা খুলনার উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেসে হচ্ছে যাওয়ার কথা। আর আমাদের ট্রেন হচ্ছে 8টার দিকে। তো 6:30টার মধ্যে বের হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা দেরি হয়ে গেছে, এই জন্য 7টার দিকে। তো আই হোপ যে দেরি হবে না, আমরা সময় মতোই পৌঁছাতে পারবো। আর আজকে বাহিরে হচ্ছে খুব সুন্দর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। চলুন আপনাদেরকে হচ্ছে বাহির একটু দেখাই। জাহানাবাদ এক্সপ্রেস দিয়ে আমাদের খুলনা যেতে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। আমাদেরকে টাইম দেখিয়েছে হচ্ছে 8টার দিকে ঢাকা কমলাপুর ছেড়ে যাবে, এবং হচ্ছে খুলনায় ঢুকবে হচ্ছে 11:30টার মধ্যে। 3.5 ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে। আর চিত্রাতে যদি যেতাম তাহলে হচ্ছে রাতে বা সকালের কাছে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। এই জন্য হচ্ছে চিত্রা অবশ্যই, খুলনা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিত্রা অ্যাভয়েড করবেন। জাহানাবাদ এক্সপ্রেসটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আজকের ঢাকার ওয়েদারটা আসলে খুব সুন্দর। যেতে যেতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যাই। জাহানাবাদ এক্সপ্রেসে হচ্ছে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে প্রায়, আগেও বললাম, 3 ঘন্টা 45 মিনিটের মতো লাগে। আর ঢাকা থেকে হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ছাড়ে হচ্ছে রাত্র 8টার দিকে, আর পৌঁছায় হচ্ছে রাত্র 11:45-এর দিকে। আর খুলনা থেকে ছাড়ে হচ্ছে 6টার দিকে, আর ঢাকা এসে পৌঁছায় হচ্ছে 9:45-এর দিকে। তো ভাড়া আপনার শোভন চেয়ার, এসি বার্থ আর স্নিগ্ধা মোটামুটি হচ্ছে 450 থেকে, মোস্ট প্রবাবলি 450 থেকে আপনার 800 টাকার মধ্যে হচ্ছে ভাড়াটা হয়ে। তো আমি যদি এক্স্যাক্টলি বলতে চাই তাহলে হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেসে হচ্ছে আপনার শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 445 টাকা, স্নিগ্ধার ভাড়া হচ্ছে 851 টাকা, আর এসি বার্থের ভাড়া হচ্ছে 1018 টাকা করে। আর আপনি যদি অনলাইনে টিকিট বুক করেন তাহলে হচ্ছে কিছু পরিমাণ এক্সট্রা সার্ভিস চার্জ অ্যাড হবে। আরও একটি বাস যায় হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, সেটি হচ্ছে ঢাকা থেকে ছাড়ে 8:15-তে, সকাল 8:15-তে, আর খুলনা গিয়ে পৌঁছা হচ্ছে 5:10-15 এরকম আর কি, প্রায় 8.5 ঘন্টা 9 ঘন্টার মতো একটা জার্নি। এখানের ভাড়া আপনার হচ্ছে সিট ভেতে হচ্ছে 505 থেকে 1783 টাকা। শোভন চেয়ার হচ্ছে 505, স্নিগ্ধা 970 টাকার মতো, আর এসি সিট হচ্ছে 1200 টাকার মতো, আর এসি বার্থ হচ্ছে 1800 টাকার মতো। যাই হোক, আমরা হচ্ছে যদিও স্টেশনে নির্ধারিত টাইমেই পৌঁছে গিয়েছিলাম, ঘড়ির কাঁটা ধরেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বিপত্তি বেঁধেছিল অন্য জায়গায়। বিপত্তি হচ্ছে, আমরা জানতাম যে আমাদের ট্রেনটা হচ্ছে সকাল 8টার দিকে, কিন্তু আসলে আমাদের ট্রেনটা সকাল 8টার দিকে না, আমাদের ট্রেনটা হচ্ছে রাত্র 8টার দিকে। এটা বেসিক্যালি হচ্ছে 24 আওয়ার ফরম্যাটে ছিল, এই জন্য আমরা একটু ভুল করে ফেলেছি। তো আমাদের ট্রেনটা আমরা সকাল 8টার দিকে হওয়ার কারণে ফর্চুনেটলি আমরা সুন্দরবন এক্সপ্রেসটা ধরতে পেরেছি 8টার দিকে আসার কারণে। যেহেতু খুব সকালবেলায় বাসা থেকে বের হওয়া হয়েছিল, সেহেতু কিছুই খাওয়া হয়নি। ট্রেনে আমরা হচ্ছে আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। আমাদের প্যাকেটে ছিল হচ্ছে একটা কাটলেট আর একটা চিকেন ফ্রাই, আর হচ্ছে ব্রেড ছিল জেলি দেওয়া আর কি। কাটলেটটার মধ্যে হচ্ছে আমি বলবো বাটা মশলা বা আদার ঘ্রাণটা একটু বেশি ছিল। আদারওয়াইজ যদি বলি ফ্রাইটার কথা, চিকেন ফ্রাইটা বেটার ছিল, অনেকটাই ভালো ছিল। আর ব্রেড অ্যান্ড জেলি যা হয়, তবে ব্রেডের এজেসগুলো একটু খুব বেশি হার্ড ছিল। আমাদের এইটার কস্ট
মানে খরচ পড়েছিল হচ্ছে পার বক্স 210 টাকা করে। একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, আবার ঠিক আছে, কারণ হচ্ছে বাইরে যদি আমরা ফ্রাই খেতে যাই অনেকটা পড়ে যায় 110-15 টাকা, 100 টাকা, 120 এরকম তো পড়েই। সো ইটস ওকে, টেস্টটা আগের থেকে নাকি অনেকটাই বেটার হয়েছে। আমার এই রুটের খাবার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তবে আমি ট্রেনের সিলেট রুটে খেয়েছিলাম বা চিটাগাং রুটে খেয়েছিলাম। সত্য কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই রুটের খাবার হ্যাঁ কম্পারেটিভলি অনেকটাই বেটার। আচ্ছা, আপনাদের সাথে হচ্ছে আমি একটা হচ্ছে ইন্টারেস্টিং কথা শেয়ার করি, মানে যেটা ফেস করেছি আমি, এটা আমাদেরই বোকামি হয়েছে আর কি। আমরা অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা ছিল হচ্ছে রাতের বেলা 8টার দিকে, তো এটাতে হচ্ছে 20 দেওয়া ছিল, 24 আওয়ার ফরম্যাটের মধ্যে 20 দেওয়া ছিল। এই জন্য আমরা কনফিউজড ছিলাম না, আমরা আসলে অ্যাবসেন্ট মাইন্ডেডলি হচ্ছে ধরে নিয়েছিলাম যে সকাল 8টা, বেসিক্যালি এটা হচ্ছে রাত্র 8টা ছিল, কারণ এটা 24 আওয়ার্সের একটা ফরমেশন। তো যাই হোক, আমরা হচ্ছে ভুল করে চলে আসছি। তো যা হয় আর কি, এসে তো খুব প্যানিক করলাম, টায় এসে পৌঁছাইছি। তো লাস্টে হচ্ছে অনেক কষ্টে আমরা আর কি সিট পেলাম আর কি। এর মধ্যেই সকালবেলার ঘুম ভাব কাটানোর জন্য কফি অর্ডার করে দিলাম, কারণ কফি না খেলে সকালের ওই ঘুম ভাবটা আসলে কাটেই না। আর আমি তো প্রচণ্ড পরিমাণে চা লাভার অ্যাকচুয়ালি, কিন্তু এখানকার কফিটা বেটার ছিল, এই জন্য কফি অর্ডার করেছি। পার কাপ 30 টাকা করে, আর দুধ চা 20 টাকা করে, আর খুব সম্ভবত আর রং চা হচ্ছে 10 টাকা করে। যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে অনেক আমরা ভুল করে ফেলেছিলাম আর কি। সকাল 8টায় বেসিক্যালি হচ্ছে ঢাকা থেকে হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যায়, আর রাত্র 8টায় হচ্ছে ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস হচ্ছে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো এখানে আমরা একটা ভুল করে ফেলেছিলাম, আমরা ভেবেছিলাম সকালবেলায় হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। তো ওঠার পরে আর কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের অ্যাকচুয়ালি ভুল হয়েছে। পরে আমরা টিটির কাছে অনেক রিকোয়েস্ট করেছি, টিটি হচ্ছে তারপরে অনলাইনে দেখলেন যে এসি বার্থে হচ্ছে কিছু সিট খালি আছে। এরপরে হচ্ছে অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাদেরকে ওই সিটটা দিল। ফার্স্টে বলছিল নেই, পরে রাজি হয়েছে আর কি আমাদেরকে সিটটা দেওয়ার জন্য। কিন্তু প্যাথেটিক ব্যাপার হচ্ছে আমরা অলরেডি হচ্ছে জাহানাবাদের জন্য পেমেন্ট করে ফেলেছিলাম, আবার এখানেও আমাদেরকে হচ্ছে প্রায়, আমরা যেহেতু 4 জন যাচ্ছিলাম, প্রায় 3000 টাকার মতো এক্সট্রা পেমেন্ট করা লেগেছে। তবে একটা সিস্টেম আছে বাংলাদেশ রেলওয়ে থেকে, সিস্টেমটা হচ্ছে আপনি যদি কোথাও যাওয়ার আগে 48 ঘন্টা আগে আপনার বুকিং ক্যান্সেল করেন, তাহলে খুব সম্ভবত খুব একটা সামান্য পার্সেন্টেজ হচ্ছে আপনার টাকা থেকে হচ্ছে কেটে রাখবে, আর বাকিটা টাকা হচ্ছে আপনাকে রিফান্ড করবে। কিন্তু আমরা আসলে 6 ঘন্টারও কম সময়, 12 ঘন্টারও কম সময়ের আর কি আমরা রিফান্ডের জন্য হচ্ছে একটা রিকোয়েস্ট করেছিলাম। তো আমরা পেয়েছি হচ্ছে 400, আমাদেরকে অ্যাপে দেখাচ্ছে হচ্ছে আমরা 445 টাকা রিফান্ড পাবো। যাই হোক, এটা আসলে কোনো ভুলই তো ভুল না, সব কিছু থেকে হচ্ছে একটা লার্নিং পয়েন্ট থাকে যে আমাদের আরেকটু মাইন্ডফুল হওয়া উচিত ছিল। তো ভালোই হয়েছে। আরও একটা জিনিস জানতে পারলাম যে আমরা অনেক সময় ভাবি যে ট্রেনের সিট থাকে না, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করলে হয়তো বা পাওয়া যেতে পারে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে খুলনা রুটে যতটা অ্যাভেলেবেল থাকবে ততটা হয়তো বা অন্য রুটগুলোতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের একটু সাবধান হওয়া উচিত। তো আমরা এখানে লাকি ছিলাম, পেয়ে গেছি আর কি সিটটা। আর এই রুটের প্রত্যেকটা মানুষ এত হেল্পফুল, আমি কি বলবো, জাস্ট টিটি থেকে শুরু করে এখানকার যারা নিরাপত্তা কর্মী ছিল, পুলিশ ছিল, ইভেন যারা হচ্ছে প্যাসেঞ্জার, এরা পর্যন্ত অনেক বেশি হেল্পফুল। মানে আমাদের প্রবলেমটা আসলে অনেকটা মানে ওনাদের হেল্পে সলিউশন হয়েছে। ওখান থেকে অনেকে বলছেন আপনারা কি একটু রিকোয়েস্ট করেন, এখানে সিট থাকে দিয়ে দিবে, তো পেয়েছি আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। মানে এতক্ষণ লাগতেছে যেতে, মানে হাঁটু পুরো ব্যথা হয়ে গেছে। এটা আসলে অনেক বেশি লং জার্নি। আমরা ভেবেছিলাম 11-12টার মধ্যে বাসায় চলে যাব, দুপুরে খাওয়া দাওয়া সেখানেই করা হবে। সেখানে মানে 8 ঘন্টা 9 ঘন্টা অলরেডি দুবার হচ্ছে কফি খাওয়া হয়ে গেছে, চা কফি সবই খাওয়া হয়ে গেছে।
তো কি বলবো, কিছু করার। আমাদেরকে দুটো ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে সুন্দরবন এক্সপ্রেস হচ্ছে যেটা হচ্ছে ঢাকা থেকে খুলনা যায়, এটা আগে হচ্ছে টাঙ্গাইল যমুনা সেতু হয়ে দেন কুষ্টিয়া হয়ে দেন হচ্ছে মানে খুলনা আসতো। কিন্তু এখন হচ্ছে এই রুটটা একটু চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস হচ্ছে আপনার পদ্মা সেতু হয়ে দেন হচ্ছে মাদারী, ফরিদপুর, রাজবাড়ী হয়ে দেন কুষ্টিয়া হয়ে দেন হচ্ছে খুলনা চলে আসে। এই ক্ষেত্রে মানে আমি অনেকদিন পরে মানে লাস্ট হচ্ছে আমি সুন্দরবন এক্সপ্রেসে আসছি হচ্ছে 2020 সালে। তো আজকে অনেক বছর পরে আর কি আবার এই সুন্দরবন এক্সপ্রেসে ওঠার অভিজ্ঞতা, যদিও খুবই কোইন্সিডেন্টলি আর কি বলা চলে। তো যাই হোক, এটা আর কি একটা ইনফরমেশন শেয়ার করার ছিল। যদি কেউ মানে ভুল মানে এখনো আগের ইনফরমেশন থাকলে সেটা আর কি মানে আপনারা জানলেন আর কি নতুন মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আলমডাঙ্গা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল পৌঁছিয়ে দিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য ট্রেন যখন কোনো জংশনের নিকটবর্তী হয় তখন যে ব্যাকগ্রাউন্ডে এই যে অডিও রেকর্ডটা ভেসে ওঠে, আমার না এটা খুব বেশি ভালো লাগে। এত সফটলি বলে যে কিছু ফেলে গেলেন কিনা দেখে যান, আপনার নিরাপদ যাত্রা নিরাপদ হোক, যেখানেই থাকুন ভালো থাকুন। এই অডিও রেকর্ডটা আমার বেশ লাগে। আপনাদের কেমন লাগে বলুন তো, কমেন্টে একটু জানাবেন। কিন্তু এই জন্য আপনার সাথে শেয়ার করা যে আমার কাছে এই অডিও রেকর্ডটা খুব ভালো লাগে। আমরা হচ্ছে অলরেডি আলমডাঙ্গা চলে এসেছিলাম। এরপরে হচ্ছে মানে আমার এই পুরো রুটটার মধ্যে কুষ্টিয়ার অঞ্চলটুকু না খুব ভালো লেগেছে। বিশেষ করে দর্শনা খুব সম্ভবত ড্রাগন ফলের খুব চাষ হয়। তো ওই জায়গাগুলো আমার এত ভালো লেগেছে, মানে মনে হয় যে হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে জেগে দেখি যে এক পুরা ধুধু মাঠ, একদম আগের গ্রাম বাংলার মতো আর কি। আসলে গ্রামে সে আগের ভাবটা তো এখন আর খুব একটা ইনট্যাক্ট নেই, অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের আরবানাইজেশনের খুব বাজে একটা প্রভাব, যে আমাদের মানে আমাদেরকে অনেকটা কৃত্রিম করে ফেলেছে আর কি। শহরের ইট কাঠ বালুর ছোঁয়া সেই সুদূর গ্রামে গিয়েও পৌঁছেছে। কিছু করার নেই, আসলে সবাই একটু আরামে থাকতে চায়, ভালো থাকতে চায়। দিন শেষে ভালো থাকাটা সবচেয়ে বড় কথা। তো এই জন্য তা সে কৃত্রিমতার মধ্যে হোক বা হচ্ছে মৌলিকতার মধ্যে হোক, যাই হোক না কেন। তো কুষ্টিয়ার এই দর্শনার সাইডে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে খুব সুন্দর, মানে আমার উঠেই না মনটা খুব ভালো হয়ে গেল। আপনারা এই রুটটায় গেলে দর্শনার দিকটায় যখন যাবেন, মানে কুষ্টিয়ায় যখন ঢুকে পড়বেন, তখন কোনোভাবেই ঘুমাবেন না। এই জায়গাগুলো খুব সুন্দর, মানে অ্যাটলিস্ট যারা নেচার পছন্দ করেন তারা আমার কাছে যা মনে হয় যে নিরাশ হবেন না। এই স্টেশন লাইফটা আমার কাছে খুব ভালো লাগে। স্টেশনের কাছাকাছি আসার পর একটা মানে খুব সুন্দর একটা ভাইব্রেন্ট লাইফের একটা মানে আভাস পাওয়া যায়। তো এই স্টেশনের কাছাকাছি আসলে আমার খুব ভালো লাগে। স্টেশনগুলোর কাছাকাছি আসলে দেখা যায় যে মানুষজন দৌড়াদৌড়ি করছে, খেলছে, মানুষের লাইফস্টাইলটা দেখতেও খুব ভালো লাগে। আমরা হচ্ছে খুলনার খুব কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের ট্রেনটা ধীরে ধীরে স্লো ডাউন করছে স্টেশনে নামার জন্য। তো আমি কি বলবো, এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন ছিল, কারণ আমরা একবার ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে চলে যাই, রাতের বেলা এসে আবার হচ্ছে ট্রেনে করে 11টা-12টার দিকে এসে পৌঁছাবো। তারপরে মানে চেষ্টা করার পর যখন টিকিট পেয়ে গেলাম তখন আর ব্যাক করলাম না, চলে আসলাম।
তাই খুলনা এসে পৌঁছানোটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন ছিল আর কি বলবো। এবং অবশেষে হচ্ছে আমরা সেই স্টেশনে দেখা পেলাম। স্টেশনে দেখুন মানুষের সংখ্যা খুব একটা নেই, স্টেশন খুব চুপচাপ। আর খুলনার কিন্তু আগের পুরনো যে স্টেশনটা, আমার বাবাও খুলনায় ছিলেন, তাদের সময় যে স্টেশনটা ছিল সেটা এখন মোটামুটি পরিত্যক্ত হয়ে গেছে, এখন এই নতুন স্টেশনটা গড়ে উঠেছে। তো সুন্দর স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এবং অবশেষে আমরা আমাদের পা খুলনায় যেতে পারলাম। কি বলবো, সকাল থেকে যা চোখে গিয়েছে বলার বাইরে। তাও অনেক শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে যে আমরা সহি সালামতে এসে খুলনায় পৌঁছেছি। আশা করি নাই আলহামদুলিল্লাহ এসে পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। খুলনা এসে দেখলাম যে খুলনা স্টেশনের চত্বর একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে, অনেক স্টেশনটা অনেক সুন্দর, মানে আজকে হচ্ছে আপনার কমলাপুরের থেকে সুন্দর যুব দলের খুব সম্পন্ন একটা বা এরকম একটা কিছু হচ্ছিল, তাই এখানে প্রচুর মানুষ ছিল। এই যে দেখুন খুলনার যে স্টেশনটা সুন্দর না, এই স্টেশনটার সাথে কিন্তু অন্য স্টেশনের আমি খুব একটা মিল পাচ্ছি না। শুনেছি কক্সবাজারের রেলওয়ে স্টেশনটা নাকি খুব সুন্দর হয়েছে, কিন্তু সেটা দেখার সৌভাগ্য এখনো আমার হয়ে ওঠেনি। যদি কখনো সৌভাগ্য হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ দেখবো, কারণ আমি এই স্টেশন চালু হওয়ার পর কক্সবাজার আমার যে ওঠা হয়নি। এখান থেকে আমরা একটা অটো ভাড়া করলাম, আমরা আসলে যাব তেলিগাতির উদ্দেশ্যে। তেলিগাতি পর্যন্ত আমার কাকা বলে দিয়েছিল অটো ভাড়া নেবে 200 টাকা, তো উনিও সেটাই চাইলেন, তাই আর দরদাম করলাম না, এটাতেই উঠে পড়লাম কাকার বাসার উদ্দেশ্যে। তো চলুন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করা যায়। আর আমাদের ওই ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো খুলনা শহরে কোথায় কোথায় খেয়েছি, কোথায় কোথায় গিয়েছি এবং কীভাবে আমি আমার কাজিনের বিয়ে উদযাপন করলাম। খুলনার কি লোকাল রীতি আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুলনা শহরটা খুব ছোট, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লেগেছে। অনেক বড় বড় উঁচু উঁচু দালান দিয়ে ভর্তি না, ছোট ছোট কিছু দালান আছে। খুব কমই হচ্ছে আমি 4তলা 5তলা দেখেছি। খুব সুন্দর ছোট্ট খাটো সাজানো গোছানো এই শহরটাকে আপনাদেরকে সামনে আমি আরেকটু তুলে ধরার চেষ্টা করব। আগামী ব্লগে এরকম কিছু একটা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।